ফেনীতে আমরাও গিয়েছিলাম। আমরা যেটা দেখেছি ২-৩ তলা বিল্ডিং ও পানির নিচে। এবং আমরা এসেও বলেছিলাম যে ওখানকার প্রধান সমস্যা হচ্ছে সমন্বয় না থাকা। এবং দু একজনের সত্যিকার অর্থে ওই ফটোশুট করে ছবি-টবি তুলে ভিডিও করে সাইটে একটু দিয়ে চলে আসতেছে। তাতে কিন্তু প্রকৃত ভুক্তভোগীদের কাছে হেল্পটা যাচ্ছে না। আবার এদিকে পশুরাম, ফুলগাজী সহ সোনাগাজী এই সমস্ত যে দূরবর্তী উপজেলাগুলোতে এইখানে কিন্তু রিমোট এলাকাগুলোতে আবার পাচ্ছে না। হয়তো ধরেন বাজার কেন্দ্রিক কিছু লোক দিয়ে আসছে, ওখানে ক্যামেরা আছে, ওইখানে কিছু লোকজন আছে, নেতাকর্মী আছে, দিয়েছে, ভিতর পর্যন্ত আবার কেউ জানে। ঢাকা থেকে সারা বাংলাদেশ থেকে শত শত সংগঠন ব্যক্তি পর্যায় থেকে কোটি কোটি টাকার ত্রাণ নিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে যে এলাকার মানুষ পাচ্ছে ওই এলাকার মানুষই ঘুরে ঘুরে পাচ্ছে, আর অন্যরা পাচ্ছে না। আবার দেখা যাচ্ছে যে অনেকে ঢাকা থেকে আসলে ধরেন আমি বলবো যে আবেগেই তারা চলে গিয়েছেন, কোনো ধরনের প্রস্তুতি নাই, ওখানের সাথে যোগাযোগ নাই, ওখানে তারা কি করতে পারবে, কোথায় যেতে পারবে। 2 দিন ট্রাকে ত্রাণ নিয়ে অপেক্ষা করতেছে, বিতরণ করতে পারছে না। কারণ ত্রাণ বিতরণ করার জন্য তাদের ট্রলার প্রয়োজন, নৌকা প্রয়োজন, স্পিড বোটের প্রয়োজন, সেইটা তারা পাচ্ছে না। কারণ ওখানে তো এই ট্রলার ঘাট বা খেয়া ঘাট তৈরি হয়নি। যারা যাচ্ছে কিছু লোকজন কিছু স্পিডবোট ট্রলার সাময়িক ভাড়া করে নিয়ে যাচ্ছে, সেগুলো তারাই কাজে ব্যবহার করছে। কাজে ট্রলার স্পিডবোটের অভাবে ওই গাড়ি ওখানেই রাখতেছে। এই জন্য আমরা কিন্তু ডিসি সাহেবকে একটা প্রস্তাব দিয়েছিলাম, একটা পরামর্শ দিয়েছিলাম যে ডিসি সাহেব যারাই ঢাকা থেকে ত্রাণ নিয়ে যাবে তিনি রিসিভ করবেন এবং তার অফিস থেকে 2 জন প্রতিনিধি ওই ত্রাণ বা সহায়তা কমিটির সাথে ট্যাগ করে দিবেন যে, এবং এলাকা নির্ধারণ করে দিবেন যে আপনি সোনাগাজী দিবেন, আপনি ফুলগাজী দিবেন, আপনি রংপুর দিবেন, আপনি দিনাজপুর দিবেন, আপনি এই পারে দিবেন। তাহলে হচ্ছে কি একটা সমন্বয় হচ্ছে, যাচ্ছে এই এলাকার মানুষ গতকালকে পেয়েছে, এই এলাকার মানুষ পায়নি, তাহলে কিন্তু একটা সুষম বন্টন হয়। সম্পদ বা এই যে সহযোগিতা কিন্তু অভাব নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় যে কর্মযজ্ঞ আমরা দেখেছি ছাত্রদের মাধ্যমে, নিঃসন্দেহে এইটা প্রশংসার দাবিদার। অত্যন্ত স্বস্তিদায়ক একটা বিষয় যে ছাত্ররা প্রায় 5-7 কোটি টাকার ত্রাণ সামগ্রী এবং নগদ টাকা তারা উত্তোলন করতে পেরেছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ইনস্টিটিউশন হচ্ছে একজন ব্যক্তি, যে আহমদুল্লাহ সাহেব আসুন্নাহ ফাউন্ডেশন নামে একটা সংগঠন, যদি হুজুর দেখে এটা প্রচার হচ্ছে না খুব বেশি, তিনি কিন্তু আপনার 25 থেকে 30 কোটি টাকার ত্রাণ সামগ্রী তিনি সংগ্রহ ইতিমধ্যেই কিন্তু ওই এলাকাগুলোতে দিয়ে দিচ্ছেন। কাজে দেখেন, একদিকে ছাত্র সমাজ মিলে 5-7 কোটি টাকা যেমন কালেক্ট করছে, সেটা নিশ্চয়ই আনন্দের, এইটাও কখনো দেখা যায়নি। আবার আরেকদিকে একজন ব্যক্তি আস্থা বিশ্বাস থাকায় মানুষের 25 থেকে 30 কোটি টাকার এই যে ত্রাণ সামগ্রী, আবার ইন্ডিভিজুয়াল পর্যায়ে যে আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যাচ্ছি, নিয়ে যাচ্ছে, কিন্তু এটা একটা সমন্বয় হলে আসলে সব মানুষ, আমার বিশ্বাস যারা ভুক্তভোগী হয়েছে, একটা মানুষও আপনার সহায়তা বঞ্চিত হবে না যদি সমন্বয় করা যায়। তো এই কারণে আমরা যারা যাচ্ছে তাদের প্রতি আমরা আহ্বান জানাবো, একটু কষ্ট করে হলেও যে এলাকায় কেউ পায় নাই খোঁজ খবর নিয়ে সেখানে দেন। শুকনা খাবার কয়দিন খাবে? 4-5 দিন ধরে খালি মুড়ি চিরা বিস্কিট এগুলো দেওয়া হচ্ছে। এখন অন্য খাবার ব্যবস্থা করা দরকার, তারা যেন ভাত, একটু ডাল, মাছ টাছ, ডিম টুম এগুলো খেতে পারে, এগুলো একটু ব্যবস্থা, যেহেতু আমরা দিচ্ছি সহযোগিতা, যারা দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি, যারা দিতে পারছে না তাদের উদ্দেশ্যে তো বলছি না। যদি রান্না করা খাবার টাবারের ব্যবস্থা করা যায়। পানির একটা প্রচন্ড রকমের সংকট, পানি এত ঘোলাটে, ওগুলো আপনার ওই হ্যালোজেন ট্যাবলেট দিয়ে 3 দিন রাখলেও আপনার পরিষ্কার হবে না। তো কাজে বিশুদ্ধ পানি একটা চরম সংকট। পাশাপাশি আপনার তাদের ওখানে বিদ্যুৎ নাই, কাজে অন্ধকারে থাকতেছে। মোমবাতি তাদের অনেকের চাহিদা, যেটা আমরা দেখেছি। পানিবাহিত রোগের কারণে অনেকেতে ডায়রিয়া টাইরিয়া হচ্ছে, স্যালাইন কিংবা সাময়িক জ্বর ঠান্ডা থেকে নাপা, এই সমস্ত কিছু বেসিক আপনার প্রয়োজনীয় ওষুধ কিংবা খাদ্য সামগ্রী তারা নিয়ে যেতে পারে। বিশেষ করে শুকনা খাবারের পাশাপাশি এখন অন্য খাবারের দিকে যাওয়া উচিত। 5-7 দিন অলরেডি হয়ে গেছে। তো এইটা হচ্ছে যারা যাচ্ছেন তাদের প্রতি আমাদের আহ্বান। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা তিনি ওই যে আগে শেখ হাসিনার ত্রাণ ফান্ডে 5 কোটি টাকা দিয়ে ফটোশুট করে ওইটা আবার বিক্রি করবে, যে আমি প্রধানমন্ত্রীর খুব কাছের লোক, এই জন্য কিন্তু উনি ফটোশুটের জন্য ত্রাণ তহবিল এগুলো নিরুৎসাহিত করেছেন, যে যারা দিবেন অ্যাকাউন্টে দিয়ে দেন। তার প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলের অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে দিয়ে দেন। সেই ক্ষেত্রে যারা সরকারি বেসরকারি পর্যায়ে আছেন তাদের প্রতি আহ্বান, আপনারা দিতে পারেন। বেসরকারি পর্যায়ে যারা কাজ করছে, আমরা গণ অধিকার পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন, তাদের মাধ্যমেও সহযোগিতা করতে পারেন। এবং যারা এই সহযোগিতাগুলো করছেন তাদের প্রতি আহ্বান যে আপনারা একটু সমন্বিত প্রক্রিয়ার মধ্যে দিয়ে সব মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। এবং অবশ্যই, এবং যারা অনেক ক্ষেত্রে আমি দেখেছি ভালো ফ্যামিলি 10 তলা বিল্ডিং এ তাদের উপরের বা নিচের ফ্লোরে তারা সাধারণ মানুষকে জায়গা দিয়েছে, জায়গা যেহেতু দিয়েছে খাবারও কিছু দেওয়া লাগতেছে, তো তাদের পরিবারের খাবার শেষ হয়ে গেছে। কাজে এখনো তো অনেকের একটা সংকোচ বোধ থাকে যে তাদের মানুষের কাছে হাত পাতা। তো কাজে এই ক্ষেত্রে আমি মনে করি এই যে ত্রাণ বিতরণ এই শব্দটা না ইউজ করে আমাদের নতুন নতুন
আপনার শব্দে আমাদের যাওয়া উচিত, যে আমাদের সহযোগিতা, মানবিক সহযোগিতা, আমাদের উপহার বন্যার্থদের দুর্গত, আমাদের ভাই বন্ধু তারা তো ভিক্ষা চায় না, হঠাৎ করে তারা এরকম একটা বিপর্যয়ের মধ্যে পড়েছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কারণে এই বিপর্যয় তৈরি হচ্ছে। সুতরাং এখানে তাদেরকে সহযোগিতা আমরা হাত বাড়িয়ে দিচ্ছি আমাদের ভাই বন্ধু সহযোদ্ধা হিসেবে। তো আমরা মনে করি যে আপনারা ইতস্তত বোধ করবেন না। আপনাদের এই সংকটে আমরা যেভাবে এই যে গত আপনার 5ই অগস্ট ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে যে শেখ হাসিনার পতন ঘটালাম একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, এই যে টিএসসিতে কোটি কোটি টাকার আপনার ত্রাণ কিংবা ফান্ড সংগ্রহ, কিংবা একজন আহমদুল্লাহ সাহেব কিংবা আসুন্না ফাউন্ডেশনের, গণঅধিকার পরিষদের অন্যান্য রাজনৈতিক দল, এই বাংলাদেশে আমরা চাই যে একজনের বিপদে সকলে তার পাশে দাঁড়াবে, কোথাও কোনো বিপর্যয় হলে সকলে মিলে সেটাকে মোকাবেলা করবে। এই যে একটা নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা যদি এই পরিবেশটা বজায় রাখতে পারি এবং আমাদের মানসিকতা যদি উন্নত করতে পারি, অবশ্যই আগামী 5-7 বছরের মধ্যে বাংলাদেশকেও ইউরোপ আমেরিকার মতো একটা উন্নত দেশের লেভেলে নিয়ে যাওয়া সম্ভব।